1990 সালের কথা বলছি, আজ থেকে 34 বছর আগের কথা বাপেরা। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। তখন প্রেম হতো চিঠি দিয়ে, চিঠি দিয়ে প্রেম হতো, ঠিক না বেটি? এখন প্রেম কিন্তু আর চিঠিতে নেই, এখন মোবাইলে চলে এসেছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, মোবাইলে প্রেম। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে, যুবক ছেলে যুবতী মেয়ে কম প্রেম করছে, দু ছেলের চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেটি? বাস্তব কথা বলছে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, এখন এই যুবক ছেলেগুলো কি করে জানে? পাড়ার একটা ভাবি ধরেছে, ভাবি কবরে ঢোক, আদা রসুন কেটে দে, বাংলা ঢোক, তোর মোবাইল নষ্ট করবে। রাতের বেলা ফোন করা ভাবিদের থেকে চলো বাবা, অসুবিধা নেই, কথাগুলো শুনতে কেমন লাগছে। এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি, এবারে নবী সম্পর্কে একটু ধারণা দেব। নবীর পরিচয় কটা বলেছিলাম? কটা? তিনটে। আল্লাহর পরিচয় চারটে বলেছি, নবীর পরিচয় তিনটে। এক নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ঠিক আছে? তিন নাম্বার, যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন আমার বাপেরা। চলো, আমরা যে নবীর উম্মত, সে নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশটা কে? কার নাম কুরাইশ? একটু শুনে নিন বাপেরা। চলো, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে কব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা কয় ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, ফুফু বোঝে? 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে নবী। এবার নবীর চাচাগুলোর নাম শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদার, জাইদার, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। এই যে নবীর একটা নাম হলো আবুল কাসেম, মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টা কন্যা সন্তান কে? বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহর নবী আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিয়েছিলেন, তাই তো? কেন? কারণটা কি? আলী তো কোটিপতি ছিল না, তো নবী ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিতে গেলেন কেন? অনেক কারণ, অনেক কারণ।
অনেক গুণ ছিল আলীর, দুটো গুণ বলি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। এই বাবাজি, যুবক ভাইরা শুনে নিন, আমার মুরব্বী বাবা বাবাজিরা শুনে নিন, অনুরোধ করে বলে যে যাদের বাড়িতে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবে, যাই তাই ছেলেকে জামাই করো না, যাই তাই ছেলেকে জামাই করতে যেও না। যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে, সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না। যে ওই মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। মেয়েদের কটা? ছেলেদের দুটো গুণ। তা কোনটা আগে বলবো, ছেলেদেরটা না মেয়েদেরটা? ছেলেদেরটা আগে বলি। দুটো গুণ কি কি? 1 নাম্বার বলা হলো কি, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। খালে গালি দাঁড়িয়ে রাখলে সৎ নয়, গালে দাঁড়িয়ে রাখলে শুধু সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, শুধু মাথায় টুপি দিয়ে বাজারে ঘুরলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা, চরিত্রবান সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি কর্মী বোঝে? মানে পরিশ্রম করে। কি বলেন আপনারা? পরিশ্রমী ছেলে, কুড়ে নয়। কোন মেয়েকে বৌমা করবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে কয়টা গুণ পাবে? 6টা গুণ। কি কি? এই পাড়ার মেয়েরা শুনছে? এই মা বোনেরা ভালো করে শুনে নাও। এই যুবক ছেলেরা, কোন মেয়েকে বৌমা করবে, খালি সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত আল্লাহ বললেন 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মুমিনা কিনা খবর নেবে। 3 নম্বর মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। সঠিক তথ্য যদি পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা যদি না করে, খবরদার ওই মেয়ে যত সুন্দরী হোক, আর হাজী সাহেবের মেয়ে হোক আর যার মেয়ে হোক, ওস্তাগারের মেয়ে হোক, যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবে না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত পেড়ে দেবে না। ঠিক না বেটি? 4 নাম্বার হলো তাইবাতিনি, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিনি, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। আর ও যুবক ছেলেরা শুনে নাও, তোমরা আরেকটা খবর নিও যুবক, তুমি ক নাম্বার? যুবকরা ঠিক বুঝতে পারে, বুঝতে পারে মানে তুমি ক নাম্বার, মানে তোমার আগে কটাও শেষ করেছে। রাগ করো না বাপ। উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে মেয়েটা একটা ভালো মেয়ে, উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, আবার কলেজে গিয়ে আর একটা প্রেম করলো, ইউনিভার্সিটিতে গিয়ে বাচ্চা নষ্ট করলো, পরে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। কথাটা শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথাটাই তুলে ধরলাম। শুনে নাও এই মেয়ে ছেলেরা, একটা মেয়ে ছেলের সবথেকে মূল্যবান সম্পদ হলো কি? তার সতীত্ব। তার সতীত্ব যদি নষ্ট হয়ে যায় নারী, তোমার জীবনের কোনো দাম নাই। 6 নাম্বার হলো সাইহাতিনি, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। আমার বাপেরা, এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবে।
আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, নইলে কবরে আপনাদের শুতে হবে, আমাকেও শুতে হবে। চারিদিকে কবরস্থান, সামনে হচ্ছে জলসা। আল্লাহ, প্রত্যেক মানুষ এখানে বসে আছে যারা, প্রত্যেকের আত্মীয় স্বজন অনেকের কম বেশি গেছে, কারোর বাপ গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে অনেকের। অন্ধকার নীরব নগরে শুয়ে আছে তারা, এবং আমাদেরকেও যেতে হবে। মনে রাখবেন, কবর চারটে কথা বলে। এক নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীতে যদি তুই আমার কাছে আসিস, দরজা জানালা ছাড়া থাকা ঘরে প্র্যাকটিস করে আসবি। ঘরে কবর এমন একটা ঘর, দরজাও নেই, জানালাও নেই। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, চারিদিকে কবরস্থান, মাঝখানে হলো কি আপনাদের পীরের স্থান। তাই তো নাকি? ভালো করে শুনে নিন, ভাষাটা একটু ফলো করুন। দুই নাম্বার, কবর বলে আমি কবর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে তাকে মাটি দেন, তাই তো নাকি? আরে ভাই বলুন। আচ্ছা, মাটি দিয়া সার 20 দিন পর, কদিন? 20 দিন পরে কোনদিন কবরটা একবার খুলে দেখেছেন মালটা কেমন আছে? তাই না? দেখেননি না? একবার দেখবেন, দেখবেন বুঝতে পারবেন। একবার দেখবেন বুঝতে পারবেন। শুনে রেখে দিন, মানুষ মারা যাবে 8 থেকে 10 দিন পর। মানুষ মারা যাবে কদিন পর? 8 থেকে 10 দিন পরে এই মাথার চুল, দাড়ি, গোঁফ, গায়ের লোম, নখগুলো অটোমেটিক খসে খসে পড়ে যায়। ফেলতে হয় না, খসে খসে পড়ে যায়। 14 থেকে 18 দিনের মাথায়, শুনে নিন, 14 থেকে 18 দিনের মাথায় কি হয় জানেন? ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 20 থেকে 22 দিনের পর পেটটা ফেটে যায়, পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস, দেহ, চামড়া পোকায় খেয়ে নেয়। শুধু স্রেফ পড়ে থাকে ওর হাড়গুলো, ফ্রেমটা। 6 মাস পর ওটাও শেষ হয়ে যায়। এই একশরার যুবক, এই একশরার কোটিপতি, এই একশরা গ্রামের সুন্দরী মহিলা, কোথায় গেল তোর দেহ? একবার ভাব, একবার তুই ভেবে দেখ। এই জীবনের কোনো দাম নেই, দেহটা যাতে কবরে টাটকা থাকে সেই জন্য এখানে বসো। 3 নাম্বার, কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কে পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, ওর আমল ছাড়া। কিছু বুঝতে পারছেন? 4 নাম্বার, কবর বলে আমি কবর, এমন একটা ঘর, আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলেরই প্রয়োজন হয়। এজন্য বাপেরা, হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। কবরে শুতে হবে, কবরে শুতে হবে একদিন না একদিন। লাঠির বল, পাটির বল, কোনো বলই চলবে না সেদিন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকে এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা? হ্যাঁ, কালকের মারা গেলে ওই প্লাস্টিকের নিচে চলে যাবে। পার্থক্য কি?
উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। উপর আর নিচে এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। শুনে রেখে দিন, দেহটা যাতে কবরে টাটকা থাকে। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার কথা নয় গো বাপ, আল্লাহ পাক কোরআনে বলছেন পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। ঠিক না বেঠিক? দুই নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ঠিক না বেঠিক? তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কারোর বলার ক্ষমতা নেই। চার নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের নেই, আমি আল্লাহই জানি। চার নাম্বার হলো। পাঁচ নাম্বার কি, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোর মৃত্যু হবে, এ খবর তোরা জানিস না, আমি আল্লাহই জানি। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায়, কত 40? 340 মানে কত? 120 দিন, মানে ক মাস? 4 মাস। মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস হয়ে যায়, তখন বাচ্চার হাত পা সবকিছু হয়ে যায়, গ্রোথ তো একটু দেরিতে হয়। আল্লাহ একটা ফেরেশতা পাঠায়, শুনে নিন ইতিহাসটা, শুনে নিন। আল্লাহ একটা ফেরেশতা পাঠায় তিনটে জিনিস লিখতে ওই বাচ্চার কপালে। কটা? তিনটে। এক নাম্বার আল্লাহ বলে লেখ, লেখ। ফেরেশতা বলে কি লিখবো? আল্লাহ বলছে লেখ, এই পৃথিবীতে পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন ও পৃথিবীতে বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা বলছে আল্লাহ কতদিন লিখবো? আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতে মুহাম্মাদি গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। কতদিন লিখবো? তো আল্লাহ বলল একটা সংখ্যা বলে দিল, ধরে নিন লেখ 62 বছর। তো ফেরেশতা লিখলো 62 বছর বাঁচবে। প্রত্যেকের কপালে কিন্তু লেখা আছে কে কতদিন বাঁচবে, প্রত্যেকের কপালে লেখা আছে। দুই নাম্বার আল্লাহ ফেরেশতাকে বলে লেখ, লেখ। কি লিখবো? এই পৃথিবীতে কি কি খাবার খাবে ও লেখ তুই। তো ফেরেশতা লিখছে চাল ডাল আলু পেঁয়াজ তেল লঙ্কা হলুদ আদা রসুন ফল পাকড় মাছ মাংস সবকিছু লিখলো। লিখতে লিখতে ফেরেশতা বলছে আল্লাহ এই খাবারগুলো কি 62 বছর বয়স পর্যন্ত খাবে? আল্লাহ বলছে না, 58 বছর বয়স পর্যন্ত খাবে। তা ফেরেশতা বলছে বাকি 4 বছর কি করবে? রোজা রাখবে? আল্লাহ বলছে না, পৃথিবীতে একটা রোগ দেবো, এমন একটা রোগ দেবো সমস্ত খাবার ওর বন্ধ, নাম হলো তার সুগার। সুগার একটা করে উচ্ছে একটা করে শশা খাবে আর শুকনো মুড়ি খাবে। ঠিক না? হ্যাঁ গো, যাদের সুগার আছে তাদের জিজ্ঞেস করবেন। সুগার রোগী কোটিপতি লোক, সুগার মিষ্টির দোকানের সামনে গেছে, সব খাওয়া বন্ধ। মিষ্টির দোকানদার বলছে কাকু চাচু চাচা রসগোল্লা পান্তুয়া মিষ্টি দেবো। ও চাই তুই বেশি বকিস নি, হট হট। কিছুক্ষণ পরে সুগার রোগীটা বলছে দোকানদারকে এদিকে এদিকে, তোর দোকানে ঘুগনি আছে? ঘুগনি? আল্লাহ বলল দেখবি কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, এমন একটা রোগ তো দিয়েছি সমস্ত খাবার বন্ধ, তোর জন্য খালি আছে কি উচ্ছে শশা এইসব খা। বাড়ি থেকে ভাববেন সব। 3 নাম্বার আল্লাহ বলছে ফেরেশতাকে লেখ, লেখ। তা ফেরেশতা বলছে কি লিখবো? আল্লাহ বলছে কবে কোথায় কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ আপনি বলুন আমি লিখি।
আল্লাহ বলছিলেন 2020 সাল এপ্রিল মাসের 20 তারিখ, 2020 সাল এপ্রিল মাসের 20 তারিখ হাওড়া লিলুয়া হসপিটালের 4 নম্বর বেডে 3 তলাতে সন্ধ্যে 7:30 মিনিটে ওর মৃত্যু হবে। করোনা রোগে, করোনা। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ মালটার জানাজা হবে তো? আল্লাহ বলছে জানাজা মানে কিছু নেই, মাল ধরবে বেলকায় করে ফেলে দেবে। কিছু বুঝতে পারছো? করোনা রোগী দেখেননি মাটি দেওয়ার কায়দা কিরকম, দেখে তো জানাজাও হয়। এখানে বসে বসে ভাবুন, আমি হাসির চলে কথাগুলো কেন বলি, যাতে করে ব্রেনে ঢোকে গোবা, মনে রাখবেন। আপনি ভাবুন আপনার জানাজা হবে তো, এই দুটো হাত নিয়ে আমরা কত লোকের জানাজা পড়েছি, ঠিক না বেটি? এই দুটো হাত নিয়ে কত মানুষের লাশকে কাঁধে করে নিয়ে গেছি, এই দুটো হাত নিয়ে কত মানুষের গোসল দিয়েছি, এই দুটো হাত নিয়ে কত মানুষকে মানুষের বুকে মাটি দিয়েছি। কোনদিন কি আমি একটু ভেবেছি যে আমার জানাজা হবে তো, আমার গোসল দেবে তো, আমার মাটি হবে তো? কোনদিন ভাবিনি। আমার বাপেরা, একশরার মানুষদের কাছে আমি এতক্ষণ হাসির ছলে অনেক কথা বলেছি, ঘুরিয়ে ঘুরিয়ে কথাগুলো বলেছি, যাতে করে অন্তর একটু ঘা লাগে, আল্লাহকে যাতে চিনতে পারো। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ পড়ো, নামাজটা মসজিদে জামাতে পড়ো। আর একটা কথা বলবো, নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে তো এসে গেছে ভাই, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাপ বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। আর একটা কথা বলছি, ইমাম সাহেবের কাছে কেউ মুরগি জবাই করবেন না। লজ্জা করে না মুসলমানের বাচ্চা? তোমরা ইমাম রেখেছো, ইমামের ইজ্জত জানো? ইমাম রেখেছো মুরগি জবাই করার জন্য? তোমার মুরগি তুমি নিজে জবাই করবে। বাড়ির মুরগি নিজে জবাই করবে, শরীর পাক থাকলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। এর জন্য ইমাম সাহেবের বাড়ি মুরগি জবাই করতে নিয়ে গেছে মুসলমানের বাচ্চা। তোমরা মুরগি জবাই করতে ভয় খাও, এরা মুরগি জবাই করতে ভয় খায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় খায়, ঠিক না বেটা? এরা মুরগি জবাই করতে ভয় খায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় খায়। এ মুসলমান এমন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ অনেক কথা বললাম, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন।